শীতের সময় এই রেসিপি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আপনারা অনেকেই এই রেসিপি করে খেয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো ফুলকপির ডাঁটার চচ্চড়ি। প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে লম্বা সরু সরু করে কেটে নিতে হবে। কেটে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ আর একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপির ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নেব। এরপর আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কটা বড়ি। বিউলির ডালের বড়ি আমি এবার ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই আরও অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি। দেখুন, আমি এখানে কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে একটা বেগুন নিয়েছি। দেখুন, এইভাবে কুমড়োটা কেটে নিতে হবে। বেগুনটাও বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি আমি এখানে অল্প বরবটি নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, আলুটাও এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই আমি একটাই সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি বেগুন আর বরবটি। সব সবজিগুলো এদিকে ভাজা বসিয়ে আমি এখন নিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন, আমি এতটা আদা নিয়েছি আর পাকা আর কাঁচা মিলে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি মিক্সিতে এবার বেটে নেব। সবজিগুলো ওদিকে দেখুন ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কপির ডাঁটাটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই কপির ডাঁটাটা ওর মধ্যে এখন দিয়ে দিলাম। কপির ডাঁটা দিয়ে সব সবজিগুলো আমি ভালো করে এবার মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে এবার সবজিগুলো একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দেখুন সবজিগুলো আমার কিন্তু ঠিকঠাক এবার ভাজা হয়ে গেছে। একটু জল না দিয়ে এই রান্নাটা আমি করব। গ্যাসের আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলো এইভাবে ভেজে নিয়ে ভাপে ভাপে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব আমি এখানে এখন লবণ দেব। পরিমাণ মতো লবণটাও এখন আমি দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষে নিতে হবে। 2 মিনিট ধরে আমি মশলার সাথে সবজিটা কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কাটা আমি বেটেছিলাম সেটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার
ভালো করে কষে নিচ্ছি। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে টমেটোটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজিটা ভালো করে সেদ্ধ করার জন্যে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে দিলাম। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। দেখুন আমি এখানে নিচ্ছি পোস্ত আর সর্ষে দিয়ে আমি একটি মশলা পেস্ট করে নেব। আমি এখন এই চামচটা মেপে এখানে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি এখানে এখনও 3 চামচ পোস্ত দিলাম। মোট এই চামচটা মেপে আমি 4 চামচ পোস্ত আমি এখানে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে। একটু লবণ দিয়ে আমি পোস্ত সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার 2 মিনিট বাদে চলে এলাম ঢাকনা খুলে। দেখুন সবজিটা আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন সব কিছু সবজি কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পোস্ত সর্ষে বাটার মিক্সিটার জারে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সবজিটা আপনারা এখনই করে খাবেন। এই সময় কফি সবে উঠেছে আর ডাঁটাগুলো কচি থাকে, সেজন্য এই ডাঁটার চচ্চড়ির টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর কফির ডাঁটাগুলো শক্ত হয়ে গেলে কিন্তু এই সবজিটা খেতে এতটা ভালো লাগবে না। সেই জন্যে এই সময় করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার আমি একটি ঢাকনা দিয়ে খুব অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। চলে এলাম, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই রকমই শুকনো শুকনো হবে এই রান্নাটা। একটুও জল না দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এইভাবেই করে নিতে হবে। রান্নাটা আমার হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই রান্নাটার শেষে কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ ভালো লাগে খেতে। অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এর মধ্যে আমি আলাদা করে কোনো মিষ্টি দিইনি। আপনারা যদি চান মিষ্টি দিতে পারেন, আমি দিইনি। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে নেড়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আপনারা এই রেসিপিটি অনেকেই বানিয়ে থাকেন। আমি যেভাবে বানালাম এইভাবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই খুব ভালো করে খাবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।